আকস্মিক একগুচ্ছ স্বপ্ন ভাঙার হাহাকার, একের পর এক বিপর্যয় ভারতের বুকে নেমে এসছে। আমরা গত কয়েকদিনে দেখেছি স্বজন হারানোর চোখের জলে আর্দ্র হয়েছে বাতাস, বাতাস ভারী হয়ে উঠেছে। আর একটা শোক কাটতে না কাটতেই আবার বিপর্যয়, আবার মৃত্যু মিছিল। দেখুন কয়েক ঘন্টার ব্যবধান, তিনটি মর্মান্তিক ঘটনা, কয়েকশো মানুষের মৃত্যু, লাশের মিছিলে শোকস্তব্ধ দেশ। মাত্র কয়েক সেকেন্ডে 275 জন মানুষের মৃত্যু। স্বপ্নের উড়ানে সাওয়ার হতে গিয়ে স্বপ্ন ভেঙে গেছে কত মানুষের। স্বজন হারানোর কান্নায় ভারী বাতাস, চলছে দুর্ঘটনার কারণ অনুসন্ধান। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। বিমানে ছিলেন বিদেশিরাও, ফলে দেশ ছাড়িয়ে আহমেদাবাদের ঘটনা ছড়িয়েছে বিদেশেও। সেই ঘটনায় চোখের জল মুছতে না মুছতেই ফের উড়ান দুর্ঘটনা। গৌরীকুণ্ড ও ত্রিযুগী নারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়ে হেলিকপ্টার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। গত 2রা মে থেকে কেদারনাথ যাত্রা শুরু হয়েছে। যাত্রা শুরু হওয়ার পর থেকেই একের পর এক দুর্ঘটনা, এটি পঞ্চম। এর আগে গত 17ই মে উত্তরাখণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি ল্যান্ড করে। একই দিনে আরও এক বিপর্যয়। পুনের পিম্পরি চিনচোয়া থানা এলাকায় কুন্দামালায় ইন্দ্রায়ণী নদীর ওপর থাকা লোহার সেতু ভেঙে বিরাট বিপর্যয়। খরস্রোতা নদীর স্রোতে 20 থেকে 25 জন পর্যটক ভেসে যান। এই সেতু পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। রবিবার হওয়ায় স্বাভাবিকভাবেই পর্যটকদের ভিড় ছিল। স্থানীয়রা সেতুটির সুরক্ষা নিয়ে আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন। শুধু দুর্ঘটনা নয়, সঙ্গে জুড়েছে প্রাকৃতিক বিপর্যয়। ভারী বৃষ্টিতে ফুঁসছে সিকিমের নদী। জলের তোড়ে ভেসে যাচ্ছিলেন 2 জন। মৃত্যুমুখ থেকে তাদের উদ্ধার করেন স্থানীয়রা। আহমেদাবাদ, কেদারনাথ থেকে পুনে বা সিকিম, এমন ধারাবাহিক বিপর্যয়ের মধ্য দিয়ে দেশের মানুষ শেষ কবে গেছেন তা বলা মুশকিল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।